আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো লুৎফা ভিলেজ কুকিং এর আজকের পর্বে থাকছে অসম্ভব মজার একটা পাকোড়ার রেসিপি। যেসব বাসায় সবজি খেতে চায় না সেসব মায়েদের জন্য আজকের রেসিপিটা একদমই পারফেক্ট। চাইলে কিন্তু বাসায় এভাবে আপনারা সবজি দিয়ে পাকোড়া তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন। তো আমিও কিন্তু আমার বাচ্চাদের এভাবেই পাকোড়া তৈরি করে খাওয়াই। এতে করে সম্পূর্ণ ঘাটতি পূরণ না হোক, কিছুটা হলেও বাচ্চাদের পুষ্টির ঘাটতি পূরণ হয়। তো বন্ধুরা, দেখে নাও কিভাবে আমি পাকোড়াটা তৈরি করি। তার আগে তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবে। তো বন্ধুরা, পাকোড়া তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে কিছু সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। নিচে আলু, গাজর, বাঁধাকপি, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। চাইলে আরো অনেক রকম সবজি এখানে অ্যাড করতে পারো। সেম প্রসেসে কিন্তু অনেক রকম সবজি দিয়ে পাকোড়াটা তৈরি করা যায়, খেতে কিন্তু হয় দুর্দান্ত। তো সবগুলো সবজি নিয়ে নিলাম, তারপর কাঁচামরিচ, ধনেপাতা এবং পেঁয়াজ কুচিগুলোও নিয়ে নিচ্ছি। এভাবে বন্ধুরা বাসায় ট্রাই করবে, তাহলে দেখবে বাচ্চারা খুব সহজে খেয়ে নেবে, কোনো রকম বুঝতেই পারবে না। তারপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ। তারপর দিচ্ছি চাট মশলা আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তো চাট মশলা দিলে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, চাট মশলা কিন্তু সব ধরনের মশলা অ্যাড করা থাকে। 1/2 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, একটু কালারের জন্য। চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো, তবে দিলে খুব সুন্দর একটা কালার আসে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। তারপর আমি হাত দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি। তো প্রথমে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, প্রথমে মেখে নিতে হবে। অনেক সময় সবজি থেকে পানি উঠে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। তাই প্রথমে একটু ভালো করে কষলে মেখে নিতে হবে। তো দেখো, এখনো কিন্তু পাকোড়ার জন্য ডোটা পারফেক্ট হয়নি, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। সবজিগুলো যদি সরাসরি ধোয়া হয় তাহলে কিন্তু পানির প্রয়োজন হয় না। সবজিগুলো যদি আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম তাই একটু পানি লেগেছে, তো কিন্তু অবশ্যই দেখে পানিটা অ্যাড করবে। তো দেখো, পাকোড়ার জন্য খুব ভালো করে সব সবজিগুলো মেখে নিয়েছি। তো এখন চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। চাইলে পাকোড়াগুলো সর্ষের তেলও তোমরা ভাজতে পারো, যারা সর্ষের তেল নিয়মিত খাও তারা একটু সর্ষের তেলও পাকোড়াগুলো ভাজতে পারো। তো চুলার হিটটা একদম লো টু মিডিয়ামে রেখে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আর পাকোড়াগুলো অবশ্যই লো টু মিডিয়াম আছে সম্পূর্ণ পাকোড়াগুলো ভাজতে হবে, যেহেতু সবগুলো সবজি কাঁচা। এটাকে খুব ক্রিস্পি করতে হলে কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু সবগুলো পাকোড়া ভাজতে হবে। তো পাকোড়াগুলো এক সাইডে যখন কালার চলে এসেছে তখনই আমি উল্টিয়ে দিচ্ছি। তো এটাকে একটু উল্টে পাল্টে একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তো যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে ভালো করে ভাজলে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখো বন্ধুরা, পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু শীতে চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে, বিকেলে চায়ের আড্ডায়। তোমরা চাইলে মেহমান আসলে পাকোড়াটা তৈরি করতে পারো। তা আমার চ্যানেলে কিন্তু আরো অনেক পাকোড়ার রেসিপি দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি। যদি ভালো লাগে প্লিজ আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্লিজ বন্ধুরা, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। একটা লাইক দিতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তোমাদের কষ্টের জন্য আমাদের এই কষ্টের প্রতিদান হিসেবে কিন্তু তোমরা একটা লাইক দিতেই পারো। তো দেখো, পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। এটা খেলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না তুমি কি সবজি দিয়ে তৈরি করেছো না অন্য কিছু দিয়ে তৈরি করেছো। খুব সহজে বিনা বায়নায় কিন্তু খেয়ে নেবে। তো চলো ডালের বড়াটা তৈরি করি। তার জন্য এখানে নিচ্ছি প্রথমে আমি মুসুরির ডাল। তো ডালটা কিন্তু আমি 1.5 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। এতে করে ডালটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে। এটা কিন্তু অবশ্যই এরকম নরম হতে হবে। তারপর আমি 2 মিনিটের মতো হাত দিয়ে একটু কষলিয়ে নিব, এতে করে ডালটা কিন্তু আরো নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ 2 মিনিট আমি কষলিয়ে নিয়েছি, ডালটা কিন্তু এরকম হয়ে গিয়েছে। এখন একে এক সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ বেসন। তো এখানে কিন্তু অবশ্যই বেসন দিতে হবে, আটা বা ময়দা কোনো কিছু অ্যাড করা যাবে না। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, ঝালটা কিন্তু নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। আর দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের পরিমাণটা কিন্তু আরো বাড়িয়ে দেওয়া যাবে। আর দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া অ্যাড করতে হবে 2 টেবিল চামচ, তা না হলে কিন্তু খুবই ক্রিস্পি হবে না। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর 1/2 টিস্পুন দিচ্ছি হলুদের গুঁড়া। তো এখন আমি হাত দিয়ে একটু ভালো করে কষলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ডালে যদি পানির পরিমাণ কম থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু তুমি 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ পানি অ্যাড করতে পারো মাখার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কোনো কিছু প্রয়োজন হয় নাই, খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে। তো এখন দেখো মুঠ গোলা এরকম বড়া শেপ দেওয়া যাচ্ছে।
তখনই বুঝতে পারবে যে বড়ার জন্য এটা একদমই পারফেক্ট। তো এখন চলে যাব সরাসরি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। হাই হিটে তেলটা গরম করে নিয়েছি। তারপর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখে একে একে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো বড়াগুলো কিন্তু কোনোভাবে হাই হিটে ভাজা যাবে না, আর একদম লো আঁচেও কিন্তু ভাজা যাবে না। অবশ্যই কিন্তু মিডিয়াম আছে বা মিডিয়াম থেকে একটু কমিয়ে বড়াগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো যখনই দেখবে এক সাইডে কালার চলে এসেছে তখনই কিন্তু এটাকে একটু উল্টিয়ে দিতে হবে। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে কিন্তু মুচমুচে করে ভেজে নেব। তো ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে ভাজলে কিন্তু জিনিসটা খুবই মুচমুচে হয়। তো দেখো সবগুলো কিন্তু বন্ধুরা ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো সেইভাবে বাকি বড়াগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। তো আমি বড়াগুলো কিন্তু একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করছি, এতে করে ভিতর পর্যন্ত কিন্তু ক্রিস্পি হবে। তো আপনারা চাইলে একটু গোল গোল শেপও তৈরি করতে পারেন, তাহলে ভিতরটা একটু জুসি হবে, উপরটা খুবই ক্রিস্পি থাকবে। তো সবগুলো বড়াই কিন্তু সেম ভাবে আমি ভেজে নিয়েছি। তো এখন দেখতে দেখুন কতটা সুন্দর বন্ধুরা আর লোভনীয় দেখাচ্ছে, দেখেই কিন্তু মন চাইছে যে খাওয়ার জন্য। আশা করছি বন্ধুরা রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো ডাল পেঁয়াজুটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিচ্ছি আমি ডাল। তো ডালটা কিভাবে আমি গুঁড়া করে নিয়েছি তা কিন্তু অবশ্যই আমি বলে দিব। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণ ডাল নিচ্ছি। তো তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি মেজারমেন্ট মেপে মেপে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে সব উপকরণগুলো অ্যাড করব। তো এখানে 1.5 কাপ নিয়ে নিচ্ছি ডাল। তোর বন্ধু দেখছো ডালটা কিন্তু কিছুটা ভাঙা, কিছুটা কিন্তু আস্ত, আর কিছুটা একদম মিহি গুঁড়া। তো এরকম করে কিভাবে আমি ডালটা ভেঙে একদম শুকনো অবস্থায় সংরক্ষণ করি, এই ভিডিওটা কিন্তু আমার এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি, ডালের বড়া ভিডিওতে কিন্তু শেয়ার করেছি। যারা যারা দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলে এসে ডালের বড়া ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো, কিভাবে আমি স্টোর করি। এটা কিন্তু বছর জুড়ে তোমরা এটা রেখে খেতে পারবে। তারপর এটাকে আমি এখন একটু গুলিয়ে নিব। তার জন্য যতটুকু ডাল নিয়েছি সমপরিমাণ কিন্তু পানি দিতে হবে। তো পানিটা আমি একসাথে অ্যাড করছি না, প্রথমে 1 কাপ দিয়ে দিলাম। 1 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু এখানে 1.5 কাপ পরিমাণ ডাল নিয়েছি। তো তোমাদের বোঝার সুবিধাতে কিন্তু সবগুলো আমি কিন্তু মেপে দেখাচ্ছি। তো 1.5 কাপের জন্য কিন্তু এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে। তো দেখো বাকি 1/2 কাপ পানিও কিন্তু আমি দিয়ে নিলাম। তো একসাথে সবটা পানি অ্যাড না করে কিন্তু অল্প অল্প অ্যাড করে যদি ভালো করে মাখিয়ে নাও, তাহলে কোনো সাইডে কিন্তু দলা পাকিয়ে থাকবে না বা এরকম বোটা বোটা শুকনো অবস্থাও থাকবে না। তো দেখতে পাচ্ছ ভেজানোর পর কিন্তু উপরে এরকম হালকা হালকা পানি থাকবে। তো বন্ধুরা এটাকে কিন্তু মাত্র 5 মিনিট আমি 5 মিনিট পর ফিরে এলাম। দেখো খুব সুন্দর করে কিন্তু পানিটা একদমই টেনে নিয়েছে, আর ডালগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ফুলে গিয়েছে। তো এখন সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু পেঁয়াজু তৈরি করব ডাল পেঁয়াজু, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ। তো বড়া থেকে কিন্তু পেঁয়াজুতে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয়। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি, 1.5 টেবিল চামচ দিচ্ছি ধনেপাতা কুচি। তো চাইলে ধনেপাতাটা কিন্তু আর একটু বাড়িয়েও দিতে পারো। তারপর এখানে নিয়েছি লবণ, হলুদ এবং মরিচ, সবগুলো 1 চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বেসনটা এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু হাত দিয়ে কষলে কষলে মেখে নিব। তো তোমাদের এখানে বলে দিই, অনেক সময় বন্ধুরা বাই চান্স যদি তোমাদের পানির পরিমাণটা একটু বেশি হয়ে যায়, তাহলে এই পর্যায়ে তোমরা একটু বেসন পরিমাণটা একটু বাড়িয়ে ভালো করে মেখে নিবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো যখন দেখবে এরকম মুট করে খুব সুন্দর করে দলা পাকিয়ে আঠালো একটা ভাব চলে আসবে, তখনই কিন্তু এটাকে ভাজার জন্য একদম রেডি। তো এখন ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে একে একে দিয়ে দিচ্ছি ডাল পেঁয়াজগুলো। তো আমি কিন্তু একটু বড় সাইজের করে পেঁয়াজুটা তৈরি করছি, চাইলে কিন্তু ছোট ছোট করেও তোমরা এটা তৈরি করতে পারো। তো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে আমি একটু ভেজে নিব। তো দেখো যখনই দেখবে এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তখনই কিন্তু এটা আমি উল্টিয়ে দিচ্ছি। তো এরকম করে আমি উল্টে পাল্টে কিন্তু এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। উপরটা যাতে ভালোভাবে ক্রিস্পি হয় এরকম করেই কিন্তু ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। পেঁয়াজগুলো পুড়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আর হালকা হালকা তিতা একটা ভাব চলে আসবে। তার চুলার হিটটা অবশ্যই লো টু মিডিয়াম বা মিডিয়াম ফ্লেমে রেখেও কিন্তু এটা ভাজা যাবে। তো বন্ধুরা দেখো খুব সুন্দর করেই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, একটা পেঁয়াজও কিন্তু পুড়ে নি। তো তোমরাও চেষ্টা করবে এভাবে ডাল পেঁয়াজুটা তৈরি করতে। তো অনেকে কিন্তু ডাল পেঁয়াজু তৈরি করতে গেলে পেঁয়াজগুলো একদম পুড়ে কালো হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজুটা খেতে একদমই ভালো লাগে না। তো তোমরাও চেষ্টা করবে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজগুলো ভাজার জন্য।
তো দ্বিতীয় স্টেপে এখন দিয়ে দিচ্ছি আবারও ডাল পেঁয়াজগুলো। তো প্রথম স্টেপে আমরা যেভাবে ভেজে নিয়েছি, দ্বিতীয় স্টেপগুলো কিন্তু এভাবে সেমভাবে ভেজে নিব। তো তোমরা যদি চাও সংরক্ষণ করতে এভাবে মাখিয়ে, তাহলে কিন্তু এরকম পেঁয়াজগুলো তৈরি করে রেখে কিন্তু কাঁচা অবস্থায় যে কোনো এয়ারটাইট বক্সে ভরে কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারো। পুরো রমজান মাস জুড়ে কিন্তু এটা খাওয়া যাবে। তো বন্ধুরা দেখো সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। সত্যি বন্ধুরা তোমরা কিন্তু ইফতারিতে এই আইটেমটা অবশ্যই একবার হলে ট্রাই করবে। খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি। আমাদের 5 মিনিটে দেখতে পাচ্ছ তৈরি করে নিয়েছি। ইফতার কিংবা যে কোনো সময় তোমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। আশা করছি সহজ রেসিপিতে আজকে ডাল পেঁয়াজু রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তো আজ এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।